আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ সেট তত্ত্ব নিয়ে। সেট তত্ত্বের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এ বি সি যদি যে কোনো সেট হয় তবে দেখা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তা আমরা যেরকম ধরছিলাম ওরকম ধরে নিব। ম্যাথগুলোর ক্ষেত্রে ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ একবার দেখাবো যে এটার উপসেট, একবার আমরা বাম পক্ষ দিয়ে ধরে ডান পক্ষে যাব, ওইটাকে 1 নম্বর সমীকরণ দিব। আবার ডান পক্ষকে ধরে বাম পক্ষে যাব, ওইটাকে 2 নম্বর সমীকরণ দিব। আমরা একবার দেখাবো এটা এটার উপসেট, আর একবার দেখাবো এটা এটার উপসেট। যখন দোনোটার উপসেট দেখাই দিব তখন আমরা বলবো এটা সমান এটা। তো আমরা লিখবো, ধরি x belongs to A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এদিকে যেটা আছে ওটাকে আমরা ধরে নিব, ধরি x belongs to A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে লিখব x belongs to A, ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখি, এগুলো আমরা আমাদের আগের ক্লাসে বুঝাইছিলাম। তারপর হচ্ছে x belongs to B ইন্টারসেকশন সি। x belongs to A অথবা আমরা এদিকে এই বিলংস টু যদি ভাঙি তাহলে লিখব x belongs to B। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি, তাহলে লিখব এবং x belongs to C। আমি এদিকে ওগুলো আরেকবার লিখে দিই। আমরা জানি ইউনিয়ন থাকলে আমরা কি লিখি, ইউনিয়ন থাকলে লিখি অথবা, ইন্টারসেকশন থাকলে আমরা লিখি এবং। আমরা এখানের মধ্যে যেটা পাইছি ওটা যদি x belongs to A অথবা এটা যদি ব্র্যাকেটের ভিতরের সাথে গুণ করে দিই তাহলে আমরা কি লিখব, x belongs to A অথবা x belongs to B। হ্যাঁ, এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতর রাখবো, তারপরে মাঝখানে এবং থাকবে, তারপরে আবার এটাকে এটার সাথে গুণ দিব। তার মানে x belongs to A অথবা x belongs to C। আমরা যদি এখন এখানেও x belongs to A আছে, এখানে x belongs to B আছে, দোনোখানে x belongs to আছে। তাহলে আমরা যদি x belongs to কমন নিই তাহলে ভিতরে কি থাকে, A অথবা B। আবার কি লিখবো, আবার লিখবো মাঝখানে এবং দিব, এখানেও সেম x belongs to আছে, এখানেও x belongs to আছে। তো x belongs to কমন নিলে A অথবা C। আমরা জানি এখানে বিলংস টু এবং যদি এখানের মধ্যে আরও কিছু আছে ছোটোখাটো। হ্যাঁ, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং হয়, কখন হয়, যখন এটা বিলংস টু হয়। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা কি দেখতেছি, বিলংস টু আছে, তারপরে ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং। তো আমরা এখানে বিলংস টু আছে, ওই জন্য আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখব। তার মানে x belongs to A ইউনিয়ন B। তারপর এবংটা এবং এর মতো লিখবো, তারপরে x belongs to যদি লিখবো, তারপর এখানে ভিতরে কি আছে, A ইউনিয়ন C। হ্যাঁ, A ইউনিয়ন C। তো এখানেও x belongs to আছে, এখানেও x belongs to আছে। তো আমরা দোনো কান থেকে যদি x belongs to কমন নিই তাহলে A ইউনিয়ন B এবং A ইউনিয়ন C থাকে। তো আমরা এখানে যেটা এবং আছে ওটাকে আবার কি লিখতে পারি, x belongs to A ইউনিয়ন B। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং, তার মানে A ইউনিয়ন C। তো আমরা এখানে ধরছিলাম কি দিয়ে, আমরা ধরছি আমরা শুরু করছিলাম A ইউনিয়ন B ইন্টারসেকশন C দিয়ে। পাইছি কোনটা, পাইছি A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। হ্যাঁ, আমরা এখানে আরেকবার যদি দেখাই, আমরা শুরু করছিলাম A ইউনিয়ন B ইন্টারসেকশন C দিয়ে শুরু করছিলাম এবং আমরা পাইছি কোনটা, আমরা এখানে A ইউনিয়ন B ইন্টারসেকশন C দিয়ে ধরে শুরু করছি, পাইছি কোনটা, পাইছি হচ্ছে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C।
তার মানে আমরা এটা দিয়ে শুরু করে এটা পাইছি, তো এর জন্য আমরা লিখব সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে সাবসেট বা উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো আমরা যেটা পাইছি ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তো এটা গেছে আমাদের প্রথম অংশের হিসাব। আবার লিখবো আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে। আবার আমরা প্রথমে এটা ধরে এটা পাইছি, এবার এটা ধরে এটা শুরু করব। আবার ধরি x belongs to a union b intersection a union c। তার মানে কি হয়? তার মানে হচ্ছে x belongs to a union b, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, ইন্টারসেকশন আছে ওই জন্য এবং, তার মানে x belongs to a union c। তো এখানে হচ্ছে এটা কি x belongs to a, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে x belongs to b, এবং এটাও যদি এরকম ভাঙি তাহলে x belongs to a, ইউনিয়ন থাকলে হচ্ছে অথবা, তারপরে হচ্ছে এখানে x belongs to c। তাই আমাদের এখানে দোনোখানে x belongs to a অথবা আছে, এখানেও x belongs to a অথবা আছে। তো আমরা x belongs to a অথবা পর্যন্ত যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে তার মানে আমরা যদি এখানে কি করি, আমরা যদি x belongs to a অথবা পর্যন্ত কমন নিই, এখানেও যদি x belongs to a অথবা পর্যন্ত কমন নিই তাহলে এতটুকু থাকে, জাস্ট এই জিনিসটাই বাদ থাকে। তো এখানে x belongs to a অথবা কমন নিলে ভিতরে শুধু বাকি থাকে কোনটা, x belongs to b এবং x belongs to c। তো আমরা x belongs to a অথবাটাকে তো এরকম করে রাখবো। তারপর এখানে ভিতরে কি দেখতেছি আমরা, x belongs to b আছে, x belongs to c আছে, x belongs to কমন আছে। তো আমরা x belongs to কমন নিলে আমরা কি লিখব, b এবং c। তো আমাদের এখানের মধ্যে x belongs to a অথবা, আর আমরা জানি belongs to থাকলে ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং হয়, তার মানে b ইন্টারসেকশন c। আমাদের এখানেও x belongs to আছে, এখানেও x belongs to আছে। তোমরা x belongs to যদি কমন নিই a ইউনিয়নের জন্য অথবা, তারপরে হচ্ছে b ইন্টারসেকশন c। তো আমরা এখানে শুরু করছিলাম কি দিয়ে, আমরা শুরু করছিলাম a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c দ্বারা। পাইছি কোনটা, পাইছি হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তো আমরা লিখতে পারি সুতরাং a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c এটা হচ্ছে উপসেট বা সাবসেট। কার উপসেট? a ইউনিয়ন b ইন্টারসেকশন c এটার উপসেট বা সাবসেট। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো আমরা এখন এদিকে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 1 আর 2 নং সমীকরণ থেকে পাই a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তো আমরা এটা সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে, তো আমরা দেখাই দিছি। তো আমরা এটা যদি চাইলে অবশ্য কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুব ইজি একটা ম্যাথ, এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় চলে আসে। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। এটা কখন হয়? যখন এটা আসলে বিলংস টুর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এটা যদি আসলে বিলংস টু হয়, এটা হচ্ছে বিলংস টু, এটা যদি বিলংস টু হয় তাহলে আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। তা আমাদেরকে এ বি সি যে কোনো সেট হলে দেখাতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তা আমাদেরকে ওটা দেখাতে বলছে। তা আমরা কি আমরা ধরি x belongs to a union b intersection c। তো এরকম করে আমরা শুধু ভাঙছি, ভাঙার পরে আমরা এখানে কি দেখতেছি, এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে বাম পক্ষকে ধরে বাম পক্ষ থেকে ডান পক্ষ আনবো,
তারপরে আরেকবার ডান পক্ষ ধরে ডান পক্ষ থেকে বাম পক্ষতে নিব। তো আমরা প্রথমে যেটা বাম পক্ষ থেকে ডান পক্ষতে নিব ওইটাকে 1 নাম্বার সমীকরণ দিছি। তারপরে আরেকটা যেটা আসলে ডান পক্ষ ধরে বাম পক্ষে নিব এটাকে 2 নাম্বার সমীকরণ দিছি। তো আমরা দেখতে পারতেছি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ এই এখানে মাঝখানে যেটা ইউ কে শোয়াই নিচে একটা চিহ্ন দিছি, এটাকে বলে সাবসেট বা উপসেট। তো আমরা প্রথমে একবার এটার উপসেট ওইটা দেখাবো, তারপরে এটার উপসেট ওইটা দেখাবো, দেখানোর পরে বলবো এটা সমান এটা। তো আমাদেরকে ম্যাথটা এটা সমানটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। আমাদের এখানে আর একটা ম্যাথ দেওয়া আছে, এখানের মধ্যে বলছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়নে এটা প্রমাণ করতে। তো আমরা এটা কেমনে প্রমাণ করব? আমরা ম্যাথগুলো যেমনে প্রমাণ করছিলাম আগেরগুলা এটাও ঠিক তেমনিই প্রমাণ করব। আমরা প্রথমে বাম পক্ষকে ধরে একবার ডান পক্ষ বের করব, তারপরে ডান পক্ষকে ধরে বাম পক্ষ বের করব। যখন দেখাবো এটার উপসেট এবং এটার উপসেট, তখন বলবো 1 আর 2 নাম্বার থেকে পাই এটা সমান এটা, প্রমাণ হয়ে যাবে। আমরা লিখব, ধরি x belongs to a union b। তার মানে হচ্ছে x belongs to a ইউনিয়ন থাকলে অথবা হয়, তারপর হচ্ছে x belongs to b। হ্যাঁ, এখানে ম্যাথটা আমি আমার প্রথম ক্লাসে বলছিলাম, তাও আবার একটু বলে দিই। আমরা জানি ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখি, তারপরে হচ্ছে ইন্টারসেকশন থাকলে এবং লিখি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। এগুলা কখন লিখি? যখন এটা আসলে বিলংস টু হয়। হ্যাঁ, যখন এটা বিলংস টু হয় তখন আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। আবার যখন এটা হচ্ছে যে নট বিলংস টু হয়ে যায়, মানে একটা বিলংস টু, তো বিলংস টুর উপর যখন একটা দাগ হয়ে যায় তখন আমরা ইউনিয়ন থাকলে অথবার জায়গায় এবং লিখি, ইন্টারসেকশন থাকলে এবং এর জায়গায় অথবা লিখি। তো এখানে হচ্ছে দুইটা হচ্ছে, এগুলো আমরা আগেও আলোচনা করছিলাম। আমরা এখানের মধ্যে এটা জানি, যখন আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। কখন লিখি? যখন এটা হচ্ছে বিলংস টু থাকে। যখন বিলংস টুটা যখন নট বিলংস টু হয়ে যায় তখন ইউনিয়ন থাকলে ইউনিয়নের জায়গায় অথবার বদলে এবং লিখি, আর ইন্টারসেকশন থাকলে তখন এবং এর জায়গায় অথবা লিখি। তো আমরা এখানের মধ্যে যেটা দেওয়া আছে, আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে বলছে, জন্য আমরা লিখবো, ধরি x belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তার মানে x belongs to a অথবা x belongs to b। তো আমরা এখানের মধ্যে এটাকে যেটা x belongs to a অথবা x belongs to b লিখছি, ওটাকে এরকম করেও লেখা যায়, x belongs to b অথবা x belongs to a। তো আমাদের দোনোখানে x belongs to আছে, জন্য আমরা x belongs to যদি কমন নিই তাহলে থাকে b অথবা a। হ্যাঁ, তার মানে আমরা কি দাঁড়াই, x belongs to, তো আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে b ইউনিয়ন a। তো আমরা শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম a ইউনিয়ন b দ্বারা, পাইছি কোনটা? b ইউনিয়ন a। সুতরাং আমরা লিখতে পারি a ইউনিয়ন b, হ্যাঁ, সাবসেট বা উপসেট। হ্যাঁ, তারপর হচ্ছে b ইউনিয়ন a, মানে ইউকে শুয়াই দিয়ে তার উপরে যদি ইউকে শুয়াই দিয়ে তার নিচে যদি একটা দাগ দিই তাহলে এটা হচ্ছে সাবসেট বা উপসেটের চিহ্ন। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। আবার প্রথমে আমরা ডান পক্ষটাকে ধরে বাম পক্ষটা পাইছি, এবার আমরা বাম পক্ষটাতে ধরে ডান পক্ষ পাবো। আমরা কি লিখবো? আবার ধরি x belongs to b ইউনিয়ন a। তার মানে x belongs to b ইউনিয়ন থাকলে অথবা, তারপর হচ্ছে x belongs to a। তো আমরা যেটা x belongs to b অথবা x belongs to a ওটাকে এরকম করে লিখতে পারি, x belongs to a অথবা x belongs to b। তো দোনোখানে x belongs to আছে, ওই জন্য x belongs to কমন নিলে a অথবা b থাকে।
তার মানে এখানে যদি এক্স বিলংস টু, তার মানে আমরা জানি বিলংস টু থাকলে তখন ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে এ ইউনিয়ন বি। তো আমরা শুরু করছিলাম কি দিয়ে, আমরা শুরু করছিলাম বি ইউনিয়ন এ দিয়ে, পাইছি কোনটা এ ইউনিয়ন বি। তাহলে লিখতে পারি সুতরাং বি ইউনিয়ন এ, এটা কি, এটা হচ্ছে একটা সাবসেট বা উপসেট এ ইউনিয়ন বি এর। তো এটা প্রথমেরটা 1 নং, এটা হচ্ছে 2 নং ধরছি। তো আমরা লিখব 1 এবং 2 নং হতে পাই, 1 এবং 2 নং হতে পাই এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। আমরা 1 আর 2 নং থেকে পাই এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। কেউ চাইলে অবশ্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাদেরকে কি বলছে, আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়নে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়, যখন এটা বিলংস টু হয়। যদি নট বিলংস টু হয় তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ নট বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং হয়, ইন্টারসেকশন থাকলে অথবা হয়। আমরা এখানে যে প্রথমে যেটা বাম পক্ষে দেওয়া আছে এ ইউনিয়ন বি, সেটা থেকে আমরা প্রথমে বাম পক্ষ ধরে ডান পক্ষ আনবো, তারপরে ডান পক্ষ ধরে বাম পক্ষ আনবো, তারপর দেখাবো একটা আরেকটার উপসেট। হ্যাঁ, যখন আমরা আসলে বাম পক্ষ ডান পক্ষের উপসেট এবং ডান পক্ষ বাম পক্ষের উপসেট দেখাবো, তখন বলবো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা সমান এটা। আর এখানে যেটা ইউকে উল্টা করে শোয়াই দিয়ে তার উপরে তার নিচে একটা দাগ, এটাকে বলে সাবসেট বা উপসেটের চিহ্ন। তো আশা করি বুঝতে পারছেন, ইজি একটা ম্যাথ, মোটামুটি বোঝার মতোই আর কি। মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, আশা করি বুঝতে পারছেন।